পতিত আওয়ামী লীগের পুনর্বাসন না, বিচার দেখতে চায় বিএনপি। দলটির নীতি নির্ধারকদের শঙ্কা, বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে। যৌক্তিক সময়ে আন্তর্জাতিক মানদণ্ড রেখে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করার কথা বলছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিধি, পরিসর ও ক্ষমতা বাড়ানোর তাগিদ বিএনপির। দুঃশাসন, সর্বস্তরের দুর্নীতি, গুম খুন, গণহত্যার দায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় টানা ৩ মেয়াদে ক্ষমতা দখলে রাখা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিরুদ্ধে শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানানো হলেও বিচারের অগ্রগতিতে ধীর গতি দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। জনগণ কিন্তু তাদের বিচার সম্পর্কে অগ্রগতি দেখতে পাচ্ছে না। আমরা চাই যত শীঘ্র এই অগ্রগতি মানুষকে দেখাক। আমরাও চাই এর বিচার, সুষ্ঠু বিচার, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বিচার প্রক্রিয়াকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা জরুরি। এজন্য ট্রাইব্যুনালের ক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন সিনিয়র নেতারা। যৌক্তিক সময়ের ভিতরে বিচার কার্য সমাধা করার জন্য আদালতের এবং প্রসিকিউশন টিমের পরিধি, পরিসর এবং ক্ষমতা বাড়ানো দরকার। টিম মানে লোকবল, প্রসিকিউশন টিম আরও বাড়ানো দরকার, যাতে লোড বেশি না হয়ে যায়, যাতে সুচারুরূপে এই বিচার কার্যগুলো একটা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যাতে সম্পন্ন করা যায়, যাতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশে এবং বিদেশে কোনো প্রশ্ন না ওঠে। দীর্ঘ 16 বছরে দুঃশাসন আর 24-এর গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে মনে করেন বিএনপির হাইকমান্ড। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।